ঠিক আছে, পরে কথা। এই নাও তোমার চা। ওদিকে সব ঠিকঠাক? ঠিকঠাক। কখন আসবে? এই চলে আসবে। এই তোমরা কোথায় যাচ্ছ? অন্তিক, মা বাবাকে বলে দাও আমরা দাদুর সাথে শপিং এ যাচ্ছি। হ্যাঁ, আমরা দাদুর সাথে শপিং এ যাচ্ছি। শপিং? কি শপিং করবে তোমরা? অন্তিক, জিজ্ঞেস করো তো মানুষ ঈদে কিসের শপিং করে? আমাদের এটা কিছুই কিনে দাওনি, তা বলে কি আমরা বসে থাকবো? তোমরা আমাদের পাশে না থাকতে পারো, তাই বলে মানবতা শেষ হয়ে যায়নি, বুঝেছো? আমাদের পাশে দাঁড়াবার মতো মানুষ এই বাড়িতে অনেক আছে। আমরা মোটেও একা নই। বাবা, এই তো দেখছি একদম প্রতিবাদের ভাষা। কার কাছে প্রতিবাদ করব? যে বাবা মা তাদের বাচ্চাদের জন্য ঈদে নতুন কাপড় চোপড় দেয় না তাদের কাছে কিসের প্রতিবাদ? বরং বলো তোমাদের জন্য কি আনবো? পায়জামা, পাঞ্জাবি, শাড়ি, 3 পিস। আতিফ, তুমি ওদের বলে দাও এই শপিং আমরা মেনে নেব না। শুনলে তো, এই শপিং অবৈধ। কেন? 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 আমরা থাকতে অন্যের দ্বারস্থ হওয়া রীতিমতো অপমানজনক। ইস, অনারেবল লেডি। চল। নিগার, আমার মনে হয় বেশি দেরি করা ঠিক হবে না। শেষে না ঈদের পুরো মজাটাই নষ্ট হয়ে যায়। রাতের চা খাও, চা খেয়ে দেখো যে কদ্দূর কি হলো। কই ফোন ধরছে না তো? ফোন ধরছে না? কখনো তেমন শুনিনি। কখনো তো এরকম ঘটেনি, শুনবে কোত্থেকে? অন্য কোনো নাম্বার আছে? না নাই, কতক্ষণ ধরে। মেঘ, কোথাও যাচ্ছ? হ্যাঁ, আজ চাঁদ রাত না, দাদুর সাথে ঘুরতে যাচ্ছি। আজ যাওয়ার দরকার নেই বাবা, বরং বাড়িতে হই হল্লা করো। বাসায় বসে আমি কার সাথে হই হল্লা করব? সবাই ওখানে যাচ্ছে না। বাবা মেঘ, সফদার চাচা আদ্রিতা আর অন্তিককে নিয়ে শপিং এ যাচ্ছে। হ্যাঁ, শপিং এর পরে আমরা ঘুরতে যাব তো। মেঘ, মাকে শেষ করতে দাও। ও সরি। আচ্ছা আচ্ছা, ওই শপিং এ যদি তোমরা সাথে যাও তাহলে তো চাচা ওদের দুজনের জন্য শুধু জামা কাপড় কিনতে পারবেন না, তোমাদেরকেও কিছু জামা কাপড় কিনে দিতে চাইবেন এবং উনি কিনে দিবেন। অব্লিগেশন বুঝতে চাইছো না কেন বাবা? এইটা নিয়ে তোমরা টেনশন করছো কেন? টেনশন করছো জানো? কারণ তোমরা আসল রহস্যটা জানোই না। এটা নিয়ে টেনশন করো না। ভাই শশাঙ্ক, কি বলে গেল? রহস্য কি ওরা করছে না আমরা করছি? আগে জানলে আমি তোমাকে এটাতে ইনভলভ হতে দিতাম না। এটা তো আমার প্রফেশন। আর এই সময় বলে তো একটা ব্যাপার আছে। এত অল্প সময় এত বড় রিস্ক কেন নিতে গেলে? এখন সব কিছু কেমন হসপস হয়ে যাচ্ছে। ফোন তো ধরছে না, আমি কি করব? তুমি কেন আমার সাথে এমন করছো? তুমি মাঝে মাঝে না কিসব উল্টাপাল্টা ডিসিশন যে নাও। টিউনটা হারিয়ে ফেলেছি। আর আমি আমার কন্টাক্ট নাম্বারই হারিয়ে ফেলেছি। ফোনটাই ফেলে দাও না। কি ব্যাপার, তোমরা এমন মনমরা হয়ে আছো কেন? তোমাদের তো এখন ফুরফুরে মেজাজে থাকার কথা। আমাদের জন্য কোনো কেনাকাটা করার দরকার নেই দাদু। হ্যাঁ দাদু, আমাদের অনেক জামা কাপড় আছে, তা দিয়েই আমরা ঈদ করব। পুরনো জামা কাপড়ে হবে না দাদা ভাই, ঈদে লাগবে নতুন জামা। মা বাবা বলেছেন তারা আমাদের গার্ডিয়ান। গার্ডিয়ান থাকতে ঈদে অন্য কারো জিনিস নেওয়া ঠিক না। এটা নাকি ওদের জন্য ইনসাল্টিং, অপমানজনক। বাদ দাও দাদু, একটা ঈদ না হয় আমরা এমনি এমনি কাটিয়ে দিই। তোমরা চাচ্ছ এমনি এমনি করে ঈদটা কাটাবে, কিন্তু তোমাদের হই হই হল্লার বন্ধুরা কি সেটা মেনে নেবে? মানে তোমরা জামা কাপড় পাওনি বলে কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাদের হই হই হল্লার বন্ধুরা যে সারা দিন আজকে ভীষণ কষ্টে ছিল,
সেটা জানো? বিপদেই তো বন্ধুর পরিচয়, এটা কি জানো? পড়েছি, পড়লে তো হবে না, নিজের জীবনের অভিজ্ঞতা জানো কিনা? ওইভাবে ঠিক জানা হয়নি। তোমাদের এই কেনাকাটার টাকাটা কিন্তু আমি দেবো না। হ্যাঁ, এটা কেনা হবে তোমার হই হই হল্লার বন্ধুদের জমানো টাকা দিয়ে। মানে মানে ওসব মানে টানে বাদ দাও। অদ্রিতা, অন্তিক, বাইরে যেতে হবে না, যাও যাও, বাসায় যাও যাও। মা 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 কোথায়? কি হয়েছে বাবা? মা কোথায়? মা কোথায়? আরে বাবা, মা বাবা, মা বাসায় আছে, মা বাসায় আছে। এত অস্থির হচ্ছে কেন বাবা? এই এই প্রিয়া, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? আরে তোমার ছেলে তো রেগে অস্থির হয়েছে। কি হয়েছে বাবা? রেগে আছো কেন? এ বাড়িতে আর থাকবো না, অন্য কোথাও বাড়ি খোঁজো। হেসে উড়িয়ে দিও না, আই এম সিরিয়াস। আচ্ছা, একটু আগে হই হই করতে করতে বের হয়ে গেলে দাদুর সাথে কেনাকাটা করতে যাবে বলে, এখন এর মধ্যে কি হয়ে গেল? তার মানে সর্দার চাচা ওদের দুজনকে শুধু কেনাকাটা করে দিতে চায়, তাই না? তাই তো, তোমরা যদি সাথে যাও তাহলে তোমরা ওদের ড্রেস দেখে ফেলবে না? ওদের ঈদের মজা চলে যাবে না বাবা? একদম ঠিক কথা। দাদু ওদের দুজনকে শুধু কেনাকাটা করে দিতে চায়। এখন যদি তোমরাও যাও তাহলে তোমাদেরকেও কেনাকাটা করে দিতে হবে। দাদুর খরচটা বেশি হয়ে যাবে না? না জেনে না শুনে সব কি বলে যাচ্ছ? দাদু কি ওনার টাকায় কিনবে নাকি? তাহলে আমরা হই হই হল্লার বন্ধুরা জমানো টাকা দাদুকে দিয়েছিলাম, সেটা দিয়ে ওদের ঈদের কেনাকাটা করা হবে। তোমাদের টাকা? হ্যাঁ। ও, তার মানে সব তো ঠিক আছে, তাহলে বাড়ি বদলাতে যাচ্ছ কেন? এ বাড়িতে অন্যায় আর অবিচার শুরু হয়েছে, শিশুদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মাই গুডনেস, এ তো দেখি রাজনীতি ঢুকে পড়েছে। আচ্ছা তোমরাই বলো, আদ্রিতা আপু আর অন্তিককে আঙ্কেল আন্টি যে ঈদের ড্রেস কিনে দিচ্ছে না, এটা অন্যায় না? সেটাই তো। আর আমরা যখন উদ্যোগ নিয়ে কিনে দিতে চাই তখন আঙ্কেল আন্টি বাধা দেয় কেন? বুঝতে পেরেছি। সমস্যা তাহলে দাদু করেনি, করেছে আতিফ আঙ্কেল। হ্যাঁ, আতিফ আঙ্কেল স্ট্রেট বলে দিয়েছে ওদের জন্য ঈদের কেনাকাটা করা যাবে না। ওমা, সে কি? কেনাকাটা করা যাবে না কেন? কেনাকাটা করা যাবে না সেটা বলিনি চাচা, আমি বলেছি কেনাকাটা করতে হবে না। কেন হবে না কেন? তোমরা নিজেরা কিছু কিনে দেবে না, বাচ্চারা কিনে দিতে চাচ্ছে, সেটা তো তোমরা বাধা দিচ্ছ কেন আতিফ? তোমরা বাচ্চাদের মন বোঝো না, তোমরা বাবা মা হলে কি করে? আবার হাসছো। আচ্ছা চাচা, আমাকে বলেন তো, আপনার কেন এমন মনে হলো যে আমি আদ্রিতা আর অন্তিকের জন্য ঈদের কেনাকাটা করব না? এটা কোনো ভাবনা নয়, এটাই সত্য। এখন চাঁদ রাত, এখন পর্যন্ত কোনো পোশাকের নাম অন্তত পাচ্ছি না। আচ্ছা, তাহলে পুরো বিষয়টা আপনাকে খুলে বলি। সেদিন নিগার আমাকে বলছিল যে এবার ঈদে একটা স্পেশাল কিছু করা যায় কিনা। ও, তাহলে এটাই তোমাদের স্পেশাল কিছু, মানে কিছু না কেনা? কথা শেষ হয়নি চাচা। তো নিগার বলছিল যে এবার ঈদে যদি কণিকা বৌদিকে দিয়ে ডিজাইন করিয়ে সবার জন্য কাপড় বানিয়ে নেওয়া যায়, সেটা অনেক ভালো হয়। কিছু বানিয়েছো? এখনো কথা শেষ হয়নি চাচা। তো নিগার বলছিল যে বাসার সবার জন্য কি বানিয়ে নেওয়া যায় কিনা। আমি বলছিলাম কেন নয়, অবশ্যই যায়। হ্যাঁ, এটা তোমরা ভেবেছো, তা কিছু করেছো? কথা এখনো শেষ হয়নি চাচা। তো কণিকা বৌদি আপনার জন্য পাঞ্জাবি পাজামা, বাড়ির মহিলাদের জন্য শাড়ি, বাচ্চাদের জন্য পোশাক সবকিছু ডিজাইন করেছে। তো ডিজাইন দেখেই ঈদ হয়ে যাবে, ওর বানানো লাগবে না? কথা এখনো শেষ হয়নি চাচা। তো তারপরে যেটা আমরা সিদ্ধান্ত নিলাম যে বিষয়টা আমরা গোপন রাখবো, আমরা কাউকে কিছু বলবো না। চাঁদ রাতে শুধু যার যারটা তার কাছে পৌঁছে যাবে। কিন্তু এটা তো চাঁদ রাত, এখন পর্যন্ত তো কিছু। কথা এখনো শেষ হয়নি চাচা। এক্সকিউজ মি চাচা। হ্যালো, হ্যাঁ তাই নাকি? ভেরি গুড।
কথা শেষ হয়েছে চাচা, ডেলিভারি এসে গেছে। আল্লাহ রে আল্লাহ, বৌদি জীবনে বহু পাগলামির গল্প শুনেছি, কিন্তু ইরাম পাগলামি রেখি নেই। শুনেছেন নাকি কোনো কথা? ও, আপনি তো আবার কাজ করতেছেন, তাহলে মনে হয় ঘটনা আপনি শোনেননি। কাজে মন থাকলেও কান তো খোলা। এই বাড়িতে কিছু ঘটবে আর কানে আসবে না, তা কি হয়? কি আসানো কাহিনী বলেন তো বৌদি, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম। কেন, কি কারণে ভয় পেয়েছেন? আপনার তাহলে ঘটনাটা আমি খুলে বলি। আমি ইফতারি সারে নিয়ে ভাবলাম যে একটু সাজুগুজু করি, মার্কেটে যাব, একটু সাজুগুজু করতে হবে না বলেন তো বৌদি? তা তো অবশ্যই, সাজুগুজু না করে কি বের হওয়া যায়? তো একটা শাড়ি প্রথমে পরেছি, পরে দেখি যে আমার তেমন মানাচ্ছে না। কি যে বলেন আপা, আপনি তো এমনি সুন্দর, সব শাড়িতেই আপনাকে মানায়। সে কথা সত্যি, আমার সৌন্দর্য নিয়ে আর কে কথা বলবে বলেন? তারপরে তো একটা বিষয় আছে তাই না, মানে ভালো লাগা, মানানো না মানানোর ব্যাপার আর কি। তা তো আছেই। তো আর একটা শাড়ি ভাঁজ ভেঙে পরেছি, পরে দেখি যে সুন্দর লাগতেছে, আমার মনটা বেশ খুশি খুশি। এই সময় বাবু ঘরের মধ্যে ঢুকে দিল দুঃসংবাদ। দুঃসংবাদ? বলে মার্কেট যাওয়া ক্যান্সেল, খালু নাকি এবার ঈদই কোনো কিছু কেনাকাটা করতে পারবে না। আমি ভাবলাম আমার এবার ঈদে কোনো কিছু দেবে না, এটা তো কোনোভাবে মাইনে নেওয়া যায় না। মাত্র আমি চিন্তা করতেছি যে সিনথিয়া পারে ফোন করে অবজেকশনটা জানাবো। আরে না, ব্যাপার হলো, আরে বৌদি সেটা তো পরে জানলাম, পরে জানতে পারলাম যে আমাকে সবার ঈদের কেনাকাটা নাকি হাজির। এটা একটা পাগলামি না বলেন তো বৌদি? পাগলামি তো বটেই। আচ্ছা বৌদি, এখন কাজের কথায় আসি, রান্না বাড়ি কি শেষ? রান্না সব শেষ, এখন সবকিছু রেডি করে রেখে দিয়েছি। তাহলে বাবুর আমি পাঠায় দিচ্ছি, ও এসে নিয়ে যাবে না। আমার বাবুকে কেন, আপনি যখন এসেছেন আপনি নিয়ে যান। বৌদি, বাবু একসের একদম আলসের গুরু হয়ে গেছে, কোনো কাজ কাম কিছু নেই, সারাদিন বসে বসে খালি গুলতানি পেটে। ওরে দিয়ে কাজ করাতে আমার খুব ভালো লাগে, আমি পাঠায় দিচ্ছি, ও এসে নিয়ে যাবে না, কেমন? পাগলামিতে কেউ কারো চেয়ে পিছিয়ে নেই। আমি আগেই জানতাম। আমিও জানতাম। আগেই জানতে? হুম। বিশ্বাস হচ্ছে না। তুমি যখন তোমার জমানো টাকা নিয়ে বের হয়ে গেলে তখনই তো আমরা মজা পেয়েছিলাম। আমরা জানতাম তোমাদের একটি টাকাও খরচ হবে না, তবুও বিশ্বাস হচ্ছে না। তোমরা নিশ্চয়ই বানিয়ে বানিয়ে বলছো তাই না? বানিয়ে বানিয়ে বলতে যাব কেন, আমরা তোমাদের মতো না, যা সত্য আমরা তাই বলি, কিচ্ছু বানিয়ে বলি না। আচ্ছা, তাহলে কোনো প্রমাণ আছে যে তোমরা আগে থেকে জানতে? প্রমাণ? ও, তোমাদের ড্রেস ডিজাইনের জন্য কাপড়ের মাপ নিতে এসেছিল না? তোমাদের মাপ নেওয়ার জন্য কণিকা বৌদি এসেছিল, তখনই গোপন কথাটা বলে গেছে। আগে থেকে যেহেতু জানতে, তাহলে বলনি কেন? এক নাম্বার কারণ হলো আমাদের শর্ত দেয়া ছিল আমরা কাউকে কিছু বলতে পারবো না, আর 2 নাম্বার কারণ আমরা দেখছিলাম তোমরা কে কি করো। তা কি দেখলে? দেখলাম তোমাদের নাকের জল চোখের জল এক করে ফেলেছো। জি না, আমরা মোটেই নাকের জল চোখের জল এক করে ফেলি। কেন, যখন টাকা চাইছিলে তখন তো কান্না থামাতেই পারছিলে না। আমি তখন মোটেই কাঁদিনি, এখন বড় আমি কেঁদে ফেলবো। এই তো কাঁদছে, দেখো দেখো দেখো, এই যে কাঁদছে। মোটেই কাঁদছি না মা, কাঁদছি না। কাঁদছিলি তো, এই তো এই তো কাঁদছি রে। মেয়ে অনেক শক্ত আছে, ওটাও কান্নাকাটি করে না। কোথায় শক্ত, দেখো কাঁদছে, এই যে কোথায় কোথায় দেখো। দাদু, দাদু, এই যে আমি এসে গেছি। এই যে, কই তোমাদের আসব কই? আসেনি কেউ? আরে সবাই তো রেডি, তোমার জন্য অপেক্ষা করছে। চলো না দাদু, দেরি হয়ে যাচ্ছে তো, চলো। আরে এত দেরি তো কিছু নেই, আজকে তো আমাদের বাজার করতে হবে না, মার্কেটে গেলে একটা সময় লাগতো না। হ্যাঁ, আজকে আমরা শুধু ঘুরবো আর ঘুরবো। খুব মজা হবে। পোশাক আশাক সব দেখা হয়েছে তো? কি যে বলো না দাদু, পোশাক তো এখনো দেখতেই পেলাম না।
দেখতে দেয়নি কেন? মা বললো নিগার আন্টি নাকি বলেছে এখন কাউকে না দেখাতে, সময় হলেই দেখতে পাবো। তার মানে ওই ফাইনাল সিকোয়েন্স এখনো চলছে, ফাইনাল ক্লাইম্যাক্স। চলো চলো, আমাদের অসুবিধা কি? আমরা তো শুধু ঘুরে বেড়াবো। হ্যাঁ, আমরা চাঁদ রাতে ঢাকা শহরে দেখবো। চাঁদ রাতে ঢাকা শহরে যে কি দারুণ, ও এক্সাইটিং, খুব মজা হবে। আচ্ছা দাদু, তোমার কাছে আমাদের জমানো টাকা আছে না, সেটা দিয়ে চলো আজকে আমরা ভালো কোথাও খেতে যাই। ঠিক আছে, কি মজা করে খাবে? হ্যাঁ দাদু, খুব মজা হবে। মজা করে খাবো, কিন্তু তোমরা টাকা দেবে না, আমি তোমাদের ট্রিট দেবো। তা কেন? আচ্ছা ধরে নাও আমরাই তোমাকে ট্রিট দিচ্ছি। নো, টাকা আমি দেবো, কারণ তোমরা যে বন্ধুতা দেখিয়েছো আমি মুগ্ধ। আমার সারা জীবনে একটা আনন্দের ভান্ডারে এটা থেকে যাবে। বাহ, কি দারুণ। না এখন তো আমাদের যেতে হয় তাহলে, না? হ্যাঁ বাবু, দেখো কিছু ফেলে টেলে যাচ্ছে কিনা। হ্যাঁ বাবু, যাও গাড়ি বের করো। গাড়ি বের করা যাবে না। কেন গাড়ি বের করা যাবে না কেন? শুটিং এর গাড়ি ঢুকছে, সারা রাত শুটিং হবে, শুটিং ক্যান্সেল হয় নাই। শুটিং হবে? জি। তো তুমি দাঁত বের করেছো কেন? যাও। এ বাচ্চা, ঠিকই তো রে, এগুলো তো ফিল্মের শুটিং এর জন্য। ও তো এই বাড়িতে কেন? এই বাড়িতে আজকে রাইতে শুটিং হবে, সবাই মিলে পাট গাইবো, আমিও পাট গাম। এ বাচ্চা, কি হইছে? কসকি রে বাচ্চা, আমরা তো এখন সঠিক সময় চলে আসছি। শুটিং নাটক কি আর সাধে করি ভাই? মানে এরকম সময় যে সমস্যাটা আসবে কে জানতো বলো? আচ্ছা, যা হবার হয়েছে, এখন তো প্রবলেম সলভ, তাই না? মানে কি, শুটিং হবে না? সমস্যা আরো একটা আছে। আবার কি সমস্যা? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।